আসো তো রান্নাঘরে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে অনেক দিন পরে কিন্তু লাউ রান্না করতে চলেছি। আর এই লাউ নিয়ে কিন্তু যত সব হয়েছে নাটক বাড়িতে, নাটক বলতে আমার রাজা বেটা ও কিন্তু যে কোনো জিনিস নিয়ে ও অনেকটাই নাটক করে। আর এই নাটকের ভিডিওটা কিন্তু আমি অন্য এতে ছাড়বো, কারণ আমি এত বড় ভিডিও ছাড়ি না। আমার নেটটাও কিন্তু এতটা আমার নেই যে আমি বড় বড় ভিডিও ছাড়বো। আমার নেটটা কিন্তু হয় না ওইটুকু নেটে, তার জন্য আমি ছোট ছোট ভিডিও ছাড়ি। আর আজকের লাউ নিয়ে নাটক হয়েছে, তার আগেও কিন্তু লাউ নিয়ে নাটক হয়েছে। আমি যখন সবজিওয়ালার কাছ থেকে আমি এই লাউটা কিনতে যাই তখন কিন্তু এতটা নাটক হয়েছিল সবজিওয়ালাকে আমি ভেবে ভেবে আমাকে নিজেই হাসি লাগছিল। কারণ এই লাউটা নেওয়ার সময় কিন্তু আমি যখন জিজ্ঞাসা করি কি এই লাউয়ের দাম কত, তো বলছিল কি 25 টাকা। তারপরে আমি পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম কে কে নিচ্ছে, তো নিচ্ছে সবাই কিন্তু 20 টাকা করে নিচ্ছে। তবে সবজিওয়ালা কিন্তু সেই কথাটা কাউকে জানাচ্ছে না, মানে তলে তলে বলছে কি ঠিক আছে 20 টাকা দিয়ে দাও, দিয়ে দিচ্ছি। কিন্তু আমি যে জিজ্ঞাসা করছি আমাকে বলছে 25 টাকা, আবার অন্যজন জিজ্ঞাসা করছে তাকেও বলছে 25 টাকা। কিন্তু সবজিওয়ালা তলে তলে বিক্রি করছে 20 টাকাতে। আমি কিন্তু শুনে নিয়েছি কেউ তো 20 টাকাতে বিক্রি করছে, আমি 20 টাকার 1 টাকাও বেশি দেবো না। তখন আমি পছন্দ করে এই লাউটা নিলাম, তারপরে আমি 20 টাকা দিলাম। সবজিওয়ালা কিন্তু আর কথাই বলেনি, কারণ ও জানছে যে ও শুনে নিয়েছে তার জন্যই। কিন্তু গাইস, আমি কিন্তু সবজিওয়ালার কাছ থেকে আমি এত দাম দর করতেও আমি চয়েস করি না। যখন কোনো সবজিওয়ালা বলে কি এত টাকা, কিন্তু আমি অনেকজনকে দেখি বেশি দাম দর করে, ওটা কিন্তু আমার পক্ষে একদম সম্ভব না। অন্যজন সব দাম দর করে নিল 20 টাকা করে, তার জন্য আমি 20 টাকা করে দিলাম। আমার ক্ষমতা হয় না যে আমি দাম দর করে কিছু নিই। আজ পর্যন্ত আমি কিছুই এত দাম দর করতে পারি না। আমি নিজের থেকে আমি ওদের পরিবারকে নিয়ে ভেবে নিই ও যদি 2 টাকা না ইনকাম করে তো ও তাহলে কিভাবে পেট চালাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই তো আমার কিন্তু লৌকিটা ছিলাও হয়ে গিয়েছে আর কেটে নিচ্ছি। লৌকিটা প্রথমে কিন্তু এইভাবে কাটছিলাম, তারপর ভাবলাম কি না গোল গোল ফাঁক করে কাটি। লৌকিটা এত কচি হয়ে আছে, তো এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু বড় বড় করে মোটা মোটা করে একটু গোল গোল করে ফাঁক করে নিলাম। তো গাইস, লাউ আর আলুটা ধোয়া হয়ে গিয়েছে আর তেল আর মশলাটা তো দিলাম দেখেছেনি। মশলাটা দেওয়ার পরে আমি লাউকি এবং আলুটা দিয়ে দিয়েছি, তারপরে সামান্য হলুদ এবং লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। পার্সের গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, কারণ আমি দুটি ডিমের ভুজিয়া করে নিব। আমরা কিন্তু ভুজিয়াই বলি, যেটা ভাঙা ভাঙা ছোট ছোট হয়ে থাকে, সেটাই আমি তরকারিতে দেওয়ার জন্য। গাইস দেখুন, এইভাবে কিন্তু আমার বাবা ডিম নিয়ে এসেছিল। শুধু ডিম নিয়ে এসেছিল না, আরও অনেক কিছু নিয়ে এসেছিল, সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করিনি। শুধু এখন ডিমের ভুজিয়া যেহেতু করছি, এখান থেকে বাইর করছিলাম, তার জন্য একটু আপনাদের কাছে শেয়ার করেছি। ডিমের পাতাগুলো যেগুলো এক পাতা নিয়ে এসেছিল আমার বাবা, তো এইভাবে গুঁড়োতে ভরে যদি না ভাঙে তবুও একটা গাছ ভেঙে গিয়েছে। আর এর আগেও কিন্তু এরকম করে প্লাস্টিক করে গুঁড়া দিয়ে আর এরকম করে ডিম দিয়ে গিয়েছিল। তো সেই ডিমটাও আমি ফাটা ডিমটাও আমি বাইর করে নিয়েছি, তবে সেই ডিমটা আমি করেছিলাম না, পরে আমি আমার বাচ্চাদেরকে পোচ করে দিয়ে দিব। দুটি ডিম ভেঙে দিয়ে দিলাম, 1-2 চিমটির মতো লবণ দিয়ে মিক্স করে তেল গরম করে তারপরে ডিমটা দিয়ে পোচ তৈরি করে নিলাম। পোচটা একটু সামান্য করে পোচটা তৈরি করে নিলাম, বেশি ভাজতে যাইনি, নাহলে কড়া হয়ে যাবে, আবার তরকারিতে দিব তখন সিদ্ধ হয়ে যাবে। এদিকে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর ছোকরা দেখুন ফেকতে চলে যাচ্ছি। লাউটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেলটা কিন্তু বেড়ে গিয়েছে, তখন আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়েছি। গাইস, এবারে এই তেলের ডিমের ভুজিয়াটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। আর নাড়াচাড়া করার পরে আর আমি একদিকে আমি এই জিরা ভাজি যেটা হয় সেই আমি জিরা ভাজাটা করে নিব। একদিকে কিন্তু ভাতের পাতিলটা চাপানো আছে, সেই ভাতের পাতিলটা আমি নামিয়ে তারপরে আমি জিরে ভাজাটা করেছিলাম। তো গাইস দেখুন, সামান্য আমি জিরে ভেজে আমি কুটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এরকম করে গুঁড়ো করে নিলাম। তারপরে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। জিরের সঙ্গে যদি কয়েকটা আবার গোলমরিচ থাকতো তবে আরও টেস্টটা হতো। তো আমার কাছে কিন্তু গোলমরিচটা ছিল না, তার জন্য শুধু জিরে গুঁড়োটা আমি করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তো গরম মশলাও দিতে পারেন, তবে ভাজা জিরে গুঁড়োটার যেটা টেস্ট ওটা কিন্তু অসাধারণ। জিরে গুঁড়োটা দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে জিরে গুঁড়োটা যেটা আমি মিক্স করে দিয়েছি, ততক্ষণ পর্যন্তই আমি কুক করেছি। তারপরে আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। গাইস, আমার কিন্তু লাউ আর আলু ডিম দিয়ে রান্না করাটা রেডি হয়ে গিয়েছে। আপনারা কিভাবে রান্না করেন লাউ কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গাইস, আজকের দিনের আবহাওয়াটা এরকম ঠান্ডা ঠান্ডা, আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাইরাজা উই হ্যাপি। আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং আপনাদের পরিবারের জন্য আমার মন থেকে দোয়া রইল এবং ভালোবাসা থাকলো। আর আমার রাজা বেটা কপাটে এরকম করে কপাট নিয়ে খেলছিল আর আমাকে কিছু বলছিল। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।